আমার দেখাই প্রথমবার যে 6 জোড়া বড়শি গেঁথে তারপর কিন্তু চড়ক ঘোরানো হবে। কতবার বড়শি ফুটিয়েছো তুমি? এটা 4 বার। আর এই বছর কি তোমার 6 জোড়া বড়শি ফোটানো হয়েছে প্রথমবার নাকি? হ্যাঁ, এর আগেও পড়েছে? এর আগে 3 জোড়া হয়েছে, 2 জোড়া হয়েছে, 1 জোড়া হয়েছে। আচ্ছা, এটাই প্রথমবার। আচ্ছা আচ্ছা, না জুতো পরে পিছনে যাও। তো দিদি ভাই, আপনার বড়শি ফুটিয়ে কেমন লাগছে একটু যদি বলেন দর্শকদের। আমার ভালোই লাগছে। এই নিয়ে কতবার আপনি বড়শি ফুটিয়েছেন? এই 2 বার। এই নিয়ে 2 বার। বাঙালির ঐতিহ্যবাহী মেলা হচ্ছে চড়ক মেলা। এই চড়ক মেলার জন্য আমরা কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকি যে কবে আসবে চড়ক মেলা, আর চড়ক মেলাতে আমরা যাব। তো আজকেই সেই দিন প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে চড়ক মেলা। আর চড়ক মেলাতে তোমরা সকলেই জানো পিঠে বড়শি গেঁথে ঘোরানো হয়। এই খেলাটা দেখার জন্য কিন্তু আমরা অনেক বেশি আগ্রহী হয়ে থাকি। তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের খেলা হয়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক জায়গায় এই চড়ক খেলা হয়। মানে তো সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়। আজকে কোথায় যাব আমি ঠিক নিজেও জানি না। তো আমি যেখানেই যাব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এখন রয়েছি মাঠে। আর মাঠের পরিবেশটা কেমন লাগছে বলো? দেখতে পাচ্ছ শুধু ধান আর ধান পুরো মাঠ জুড়ে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ। সো লেটস গো। তো প্রিয় বন্ধুরা, এখন রয়েছি দরাবপুর চাকদহ নদিয়া। এখন এখানে কিন্তু আজকে একজন মহিলার গায়ে বড়শি ফোটানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যিনি বড়শি ফোটাচ্ছেন দেখতেই পাচ্ছ, উনি হচ্ছেন বালা, একজন মহিলা বালা আরেকজন মহিলাকে কিন্তু বড়শি ফোটাচ্ছেন। সত্যি খুব সুন্দর একটি টাইমে এসেছি। শিব শিব মহাদেব হরগরি সদাই শিব তাই শিব দেব মহাদেব শিব দেব মহাদেব শিব দেব মহাদেব শিব 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 মহাদেব হরগরি সদাই শিব তাই শিব কমেন্টে অবশ্যই জানাবে ভাই। প্রচুর লোকের ভিড় কিন্তু রয়েছে আজকে, ঠিক আছে? জুতো পরে পিছনে যাও। তোমরা দেখেছো যে এর আগে একজন মহিলার পিঠে বড়শি ফোটানো হয়েছে, আর এখন এই দাদার পিঠে বড়শি ফোটানো হবে। আর বড়শি কিন্তু ফোটাচ্ছেন এই দিদি ভাই। বড়শি কিভাবে ফোটানো হয়, বড়শি ফোটানোর আগে কি কি করা হয় তোমরা একটু দেখে নাও। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এই পাশে একটি দাদা শুয়ে রয়েছে, আর ঠিক ওই পাশে আরও একটি দাদা রয়েছে, তোমাদের দেখালাম। আর এই পাশে যে দাদাটি শুয়ে রয়েছে, এই দাদার পিঠে একসাথে 6 জোড়া বড়শি ফোটানো হবে। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় তোমরা একসাথে 6 জোড়া বড়শি ফোটানো তোমরা কমই থেকেছো, ঠিক আছে? সাধারণভাবে কিন্তু 1 জোড়া বড়শি ফোটানো হয়। দেখো হাতে কিন্তু অলরেডি বড়শি রয়েছে।
একসাথে দু জায়গায় বড়শি ফোটাচ্ছে, ওইখানে একজন আর এখানে একজন, ঠিক আছে। আর বড়শি ফোটানোর আগে যেই তন্ত্র মন্ত্র থাকে সেগুলো কিন্তু করছে। এই যে বালা রয়েছে দেখতেই পারছো। আর দেখো মাঠের চারপাশে তোমাদের একটু দেখাই, প্রচুর কিন্তু লোক রয়েছে। হ্যাঁ, আর এই হচ্ছে চড়ক গাছ। তো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখি, এই দড়াপুর চাকদহ নদিয়া যেই খেলাটি হয়, আর এখানকার যিনি মেইন বালা, ঠিক আছে, যার দরুন এখানে খেলাটা প্রতি বছর হয়ে থাকে, এই যে ইনি বসে রয়েছে, ইনি হচ্ছেন মেন বালা। এখন ইনি কিছু সমস্যার কারণে খেলা দেখাতে পারে না। কেমন আছেন বলুন? ভালো আছেন? আমার বাপ ঠাকুরদা 285 বছর ধরে এই খেলাটি করছে, আর আমি এই চাকদহ মাঠে 35 বছর ধরে চড়ক করছি। ঠাকুর কি এখন আমার কোনো অসুবিধা হয়নি। আজকে 10টা মাঠ আছে, আজকে মাঠে 10টা মাঠে চড়ক করবো। আজকে 10 জায়গায় হবে আজকে এইটা নিয়ে। তো প্রিয় বন্ধুরা, তোমরা তো শুনলে, যাকে দেখালাম ইনি হচ্ছেন এখানকার মেইন বালা। আমার দেখাই প্রথমবার যে 6 জোড়া বড়শি গেঁথে তারপর কিন্তু চড়ক ঘোরানো হবে। দাদা, তোমার কেমন লাগছে বড়শি ফুটিয়েছি? দর্শক কিছু বলো। ভালো ভালো ভালো। এই নিয়ে কতবার বড়শি ফুটিয়েছো তুমি? এটা 4 বার। আর এই বছর কি তোমার 6 জোড়া বড়শি ফোটানো হচ্ছে প্রথমবার নাকি? হ্যাঁ, এর আগেও পড়েছে? এর আগে 3 জোড়া হয়েছে, 2 জোড়া হয়েছে, 1 জোড়া হয়েছে। আচ্ছা, এটাই প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগছে তাই তো? তুমি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও একটু বলো। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, চাইবো এটাই যে ঠাকুরের কাছে কামনা করুক যে ভালো ভালো ঘুরে ভালো ভালো। আচ্ছা আচ্ছা, হর হর মহাদেব।
একসাথে কিন্তু দুজনকে ঘোরানো হবে দুই পাশে। আর প্রথমে এই দাদাটা রয়েছে, যে দাদার গায়ে কিন্তু 6 জোড়া বড়শি ফোটানো হয়েছে। কি করে বড়শি বাজছে এই দড়ির সাথে একটু দেখো। এখন আরেকজনকে ওই পাশে বাঁধবে, মানে একসাথে দুজনকে ঘোরাবে। তো প্রিয় বন্ধুরা, আর এই পাশে কিন্তু এই দিদিভাইকে ঘোরানো হবে, আর ওই পাশে রয়েছে ওই দাদা, যে দাদার গায়ে কিন্তু 6 জোড়া বড়শি ফোটানো হয়েছে। দেখেছো একসাথে দুজনকে ঘোরাচ্ছে। সত্যি বলতে আমি এই প্রথমবার এরকম দেখছি, মানে আগেও দেখেছি, কিন্তু এত সুন্দর লাগছে আজকের পরিবেশটি, সত্যি খুব ভালো লাগছে। আশা করছি তোমাদেরও ভালো লাগার কথা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকো, আরও অন্যজনকে দেখার সুযোগ করে দিও। আর মহিলার গায়ে বড়শি ফোটানো আমার মনে হয় তোমরা দেখলেও খুবই কমই দেখেছো। দিদি ভাই, আপনার বড়শি ফুটিয়ে কেমন লাগছে একটু যদি বলেন দর্শকদের। আমার ভালোই লাগছে। এই নিয়ে কতবার আপনি বড়শি ফুটিয়েছেন? এই দুবার। এই নিয়ে দুইবার। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো গাইজ দেখো, এখন কিন্তু দিদিভাইকে ঘুরিয়েছে, দিদিভাই ঘোরানো হয়ে গেছে, এখন এই দাদাভাইকে ঘোরানো হচ্ছে। আর ওই পাশে যে দাদাটা ছিল, মানে যার গায়ে 6 জোড়া বড়শি ফোটানো হয়েছে, ওই দাদার কিছুই হয়নি, দাদা বলছে আরও ঘুরবে আর কি। এই মাঠে 4 জনের গায়ে বড়শি ফোটানো হয়েছে, ঠিক আছে, 4 জনের গায়ে। সবে মাত্র তোমরা দেখলে এই নিয়ে 3 জন, মানে এই দাদাকে নিয়ে 3 জন হচ্ছে। তো গাইস এটাই লাস্ট, ঠিক আছে, এই হচ্ছে 4 নাম্বার। এই দাদার মানে হয়েই শেষ হয়ে যাবে এখানকার খেলা। তো গাইস এই ছিল দরাপুর চাকডোব চাকদাও নদীয়ার চড়ক খেলা এইমাত্র কিন্তু শেষ হয়েছে। এখানে 4 জনের গায়ে বড়শি ফুটিয়ে কিন্তু ঘোরানো হয়েছে, তোমাদের দেখালাম। তার মধ্যে একজন ছিল মহিলা, ঠিক আছে। তো খেলা শেষ, এখন কিন্তু খুলে ফেলা হচ্ছে, ঠিক আছে। পয়সা থাক, পয়সা রাখা তুমি। তো গাইস এই ছিল দরাপুর চাকডোব চাকদাও নদীয়ার মানে চড়ক খেলা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম আমি চড়ক খেলা সত্যি দেখিনি, তার কারণ কেন বলো তো,
একজনের গায়ে দেখলে তো মানে 6 জোড়া বড়শি ফুটিয়ে কিন্তু ঘোরানো হয়েছে, তোমরা দেখালাম। তার মধ্যে একজন ছিল মহিলা, একটা দিদিভাই ছিল, তোমরা দেখলে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, সব মিলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকো। টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।